আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আজকে আমরা সূচকের কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। চলো প্রথমে আমরা বৈশিষ্ট্যগুলো দেখি। প্রথমে আমরা দেখব 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 টু দি পাওয়ার ইনভার্স 1। এখানে আমরা দেখব একটি বৈশিষ্ট্য যে 2 এবং 5 আমাদের দুইটি বেস, এই বেস দুটির মধ্যখানে যোগ বিয়োগ চিহ্ন আছে। এখানে যোগ আছে, তা আমরা বলেছিলাম যোগ বিয়োগ যদি থাকে তাহলে পরে আমরা পৃথকভাবে আগে এই পদ এবং এই পদ, এই দুইটি পদকে পৃথকভাবে আমরা কাজ করব। কাজ করার পরে তখন সম্মিলিতভাবে পরে কাজ করব। এখানে দেখো যে 2 যদি আমরা পৃথকভাবে কাজ করি তাহলে 2 এর উপর পাওয়ার আছে মাইনাস। আমরা ইতিপূর্বে অঙ্ক করার সময় বলেছিলাম যে কোনো মাইনাস চিহ্নযুক্ত পাওয়ার বা সূচক আমরা রাখবো না। সেটা করতে হবে কি, যে লবে থাকলে হরে নেব, হরে থাকলে লবে নেব। তো লব থেকে হরে নেওয়ার পদ্ধতি আমরা জানি যে ওপরে 1 থাকে আর এখানে হবে 2, ওপরে 1 বসানোর প্রয়োজন নাই। প্লাস এখানে অনুরূপ ভাবে কাজ করব, আমরা 1/5 করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যেটি ভগ্নাংশ, এটিও একটি ভগ্নাংশ। ভগ্নাংশের যোগ বিয়োগের সময় আমরা যেভাবে যোগ বিয়োগ করি সেভাবেই করব। 2 এবং 5 এর লসাগু নিব 10। 2 এবং 5 এর লসাগু 10। 2 দ্বারা এটাকে ভাগ করলে 5 হবে, 5 প্লাস 2 হবে 2 কে 2 থাকলো। এবার আমরা দেখব সমান 7/10। এবার পুরোটাকেই যদি আমরা একটা বেস ধরি, তাহলে আবার পাওয়ার থাকছে আমাদের মাইনাস। তাহলে পরে আমরা পাওয়ার মাইনাস রাখতে পারবো না। সেটিকে আমরা করব কি 1/7/10 করব। এটি পুরোটাই যদি আমাদের এটির বেস হয় তাহলে পরে আগের নিয়ম অনুসারে 1 বেসটা নিচে চলে যাবে। এবার আমরা একটা যৌগিক ভগ্নাংশ দেখছি। ভগ্নাংশটি আমরা নিয়ম অনুসারে লব গুণিত এখানে উল্টে নিব আমরা, অর্থাৎ হর যাবে লবে আর লব যাবে হরে। অর্থাৎ আমরা এখানে অঙ্কটির উত্তর পাবো 10/7। দেখি আমরা যে যোগ বা বিয়োগ দ্বারা দুটি বেস যদি পৃথক থাকে তাহলে পরে আমরা সেটাকে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটি পদের আমরা আলাদা আলাদা ভাবে কাজ করব। নিয়ম অনুসারে কাজ করার পরে আমরা এইভাবে অঙ্কগুলি সম্পূর্ণ করব। এখানে আমরা এটাও রাখতে পারি 3/7। তো দেখো যে অঙ্কে কোথাও কোনো সমস্যা আছে কিনা, নিয়মটা বুঝতে পারছি কিনা। আমরা মাইনাস পাওয়ার রাখতে পারবো না, আমরা সেটিকে হরে থাকলে লবে নেব, লবে থাকলে হরে নেব। কিভাবে নিতে আমরা জানি। তারপর ভগ্নাংশে যোগ বিয়োগ করলাম, আবার মাইনাস পাওয়ার পেলাম। মাইনাস পাওয়ার পেলে আমরা সেটিকে নিয়ম অনুসারে আবার লব থেকে হরে নিয়ে যাব। তাহলে আমরা অনুরূপভাবে অঙ্কটি করলাম। নিয়মগুলোকে মনে রেখে বারবার প্র্যাকটিস করবে, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। এটা আমরা অঙ্ক করলাম। এবার 2 নম্বর দেখি আমরা। twice p inverse 1 plus thrice q inverse 1 to the power inverse 1। তাহলে পরে আগের মতো এখানে যোগ আছে, দেখি আমরা যোগ থাকলে একটি কাজ আলাদা করব, একটি কাজ আলাদা করব। আমরা দেখি যে এখানে 2 into 1/p প্লাস 3 into 1/q। আমরা দেখেছিলাম যেখানে পাওয়ার মাইনাস আছে, পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে তাকে আমরা
হর থাকলে লবে নেব, লব থাকলে হরে নেব, অনুরূপভাবে কাজটি করলাম। এবার দেখছি আমরা যদি গুণ ভাগ করে নিই তাহলে পরে পাবো আমরা, এবার আবারও পাচ্ছি ভগ্নাংশ, ভগ্নাংশ থাকলে ভগ্নাংশের যোগ বিয়োগ করবো আমরা, তাহলে পরে পি কিউ হবে আমাদের লসাগু, পি কিউ লসাগু, পি কিউ যদি লসাগু হয় তাহলে পি পি বাদ দেবে কিউ, তাহলে পরে এখানে আমাদের টয়েস কিউ প্লাস এখানে কিউ কিউ বাদ গেলে আমাদের পি থাকবে, পি কে 3 দিয়ে গুণ করলে থ্রাইস পি। আচ্ছা, এখানে আমাদের যোগ বিয়োগের কোনো কাজ আর নাই, এটা কমপ্লিট হয়েছে। এখন এটিকে যদি আমরা বেস ধরি তার আবার মাইনাস, যদি পাওয়ার মাইনাস থাকে তাহলে পরে পুরোটাকে আমরা হরে নিয়ে যাব, অর্থাৎ টয়েস কিউ প্লাস থ্রাইস পি বাই পি কিউ 1। আমরা বুঝতে পারছি যে পাওয়ার মাইনাস থাকলে আমরা পুরো বেসটাকে আমরা হরে থাকলে লবে নেব, লবে থাকলে হরে নেব, তাহলে পরে আবার আমরা পাচ্ছি যৌগিক ভগ্নাংশ। এই যৌগিক ভগ্নাংশ থাকলে আমরা এদিকে লব গুণিত এদিকে উল্টে নিতে পারবো, লবকে হর, হরকে লব। 1 এর সাথে আমরা গুণ করলাম না, আমরা বসিয়ে দিলাম এক পাখি, এটি অ্যান্সার। ভালো করে দেখো যে আমরা আবারও একই কায়দায় অঙ্কটি করলাম, যে এখানে যোগ আছে তাই এই অংশ আলাদা, এই অংশ আলাদা আমরা করলাম, এখানে মাইনাস রাখা যাবে না, এখানে মাইনাস রাখা যাবে না, পাওয়ারে আমরা আলাদা করলাম। তারপর দেখলাম ভগ্নাংশ, ভগ্নাংশের যোগ বিয়োগ করলাম, আবারও পাওয়ার মাইনাস আসছে, মাইনাস আসলে আমরা উল্টে দিলাম। এখানে দুই পদ্ধতি করা যায়, যে এটার উপরে আলাদা মাইনাস, এভাবে আমরা করতে পারি যে টয়েস কিউ প্লাস থ্রাইস পি মাইনাস 1, এখানে পি কিউ পাওয়ার মাইনাস 1, তাহলে পরে বা ইনভার্স 1, তাহলে এখানে মাইনাস থাকলে উপরে যাবে, এখানে মাইনাস থাকলে নিচে আসবে, তাহলে পি কিউ বাই টয়েস কিউ প্লাস থ্রাইস পি বা থ্রাইস পি প্লাস টয়েস কিউ, যাই করি না কেন এভাবেও করা যায়। আমরা যে পদ্ধতি করি না কেন দুটাই ঠিক, আমাদের কোনো সমস্যা নেই। তাহলে আমরা এটা দেখলাম। এবারে আমরা দেখব এই অঙ্কটি, 9 to the power x minus 1 by 3 to the power x minus 1। এখানে প্লাস মাইনাস আছে, আমরা আলাদা আলাদা কাজ করব। আলাদা কাজের সময় এখানে 1 তেমন কোনো কাজ নাই, 1 3 to the power x কাজ নাই। এখানে আমরা দেখছি একটি যৌগিক সংখ্যা, যৌগিক বা কৃত্রিম সংখ্যা, তখন আমরা এটি নিয়ে কাজ করব। 3 স্কয়ার পাওয়ার x minus 1 minus 1। এখানে আমরা জানি ডান পক্ষ 3 to the power x plus 1 আছে, তাহলে পরে আমরা যদি একটা কাজ করতে পারি, যে এখানে আমরা দেখছি যদি x কে এখানে নিই আবার 2 কে যদি এখানে নিই, তো x কে ভিতরে নিব, 2 কে এখানে নিব, যেহেতু এর 2 আর x এর এটা গুণ হবে, ডবল পাওয়ার আছে, তো এখানে আমরা এটা ইন্টারচেঞ্জটা করতে পারি, 2 কে এখানে দিয়ে x টাকে এখানে নিয়ে আসবো, তাহলে এটার উপরে স্কয়ার হয়ে যাবে। আর আবার আমাদের উপরে যদি স্কয়ার দিয়ে দিই তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে। একটু খেয়াল করে দেখো যে আমরা যদি এরূপ করি 3 to the power x এর উপরে স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তাহলে পরে 3 to the power x minus 1 সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ 3 to the power x plus 1 3 to the power x minus 1 by 3 to the power x minus 1। তাহলে পরে আমরা কেটে দেব, সমান হবে 3 to the power x plus 1। লেফট হ্যান্ড সাইড ছিল সমান, এটা সমান পেলাম রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখলাম আমরা যে অঙ্কটি, দেখো যে আমরা দেখছি স্কয়ার দিলাম আর এখানে ডান পক্ষ রয়ে যায়, যেটা যে এটা আর এটা গুণ করলে কিন্তু এটা দাঁড়ায়, তাহলে আমরা সেদিকে খেয়াল করে এটা অঙ্ক করলাম, 2 কে বাইরে নিলাম আর x কে নিচে নিলাম। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। অঙ্কগুলি খুবই সহজ, একটু নিয়ম কানুনগুলা বারবার প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখবে এবং মাঝে মধ্যে অঙ্কগুলো করবে, তাহলে পরে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আমরা এই অঙ্কটি করলাম।
এবার আমরা এটি দেখব, 2 to the power a plus 4 minus 4 into 2 to the power a plus 1 by 2 to the power a plus 2 ভাগ 2। আমরা দেখেছি এখানে বিয়োগ আছে, বিয়োগ থাকলে এটা আলাদা কাজ করব, এখানে ভাগ আছে তাহলে সম্পূর্ণ একসাথে কাজ করব। তাহলে আমরা দেখি যে 2 to the power a into 2 to the power 4, আমরা জানি যে a to the power x into a to the power y থাকলে a to the power x plus y হয়। আবার এটাকে উল্টা মনে এভাবে করা যায়, প্রয়োজনে আমরা যেটি প্রয়োজনে লাগবে আমরা সেই কাজটি করব। বাম পক্ষ থেকে ডান পক্ষ, ডান পক্ষ থেকে বাম পক্ষ। আমাদের এখানে আমরা কাজটি করলাম মাইনাস, এখানে যদি আমরা দেখি যে 2 স্কয়ার into 2 to the power a into 2, এখানে দেখো আমরা a plus 2 into 2 স্কয়ার ভাগ 2। আমরা দেখলাম এখানে স্কয়ার না করলেও হয়, আমরা এটা 4 রাখতে পারি, ভাঙলেও সমস্যা নাই, না ভাঙলেও সমস্যা নাই। আমরা দেখি যেহেতু সবগুলো পাওয়ার জয়েন্ট পাওয়ারকে আমরা বিচ্ছিন্ন করছি, সুতরাং এটা আলাদা করার দরকার নাই। আমরা এবার দেখব যে 2 to the power 4 মানে হচ্ছে 16 into 2 to the power a minus 4 দুগুণে 8 2 to the power a divided by, এখানে 4 আছে, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2, তাই 2 into 2 to the power a। আমরা দেখলাম এখানে যে ভাঙলাম কিভাবে তোমরা দেখেছো। এবার আমরা 16 করলাম, এখানে 16টা 2 to the power a, এখানে 8টা 2 to the power a। এখানে আমরা করলাম যে 2 into 2 to the power a মানে 4 কে 2 দ্বারা ভাগ করলাম। এখন আমরা দুই নিয়মে অঙ্কটা করতে পারি, একটা 2 to the power a কমন নিতে পারি, আবার 16টা 2 to the power a থেকে এটা বাদ দিতে পারি। আমরা যা হোক ওদিকে না গিয়ে 2 to the power a কমন নিলাম, তারপর 16 minus 8 by 2 into 2 to the power a। আমরা 2 to the power a 2 to the power a কেটে দিলাম, থাকলো তাহলে উপরে 8 আর নিচে 2 সমান হবে 4। দেখো যে আমরা এগুলোকে বিচ্ছিন্ন করে দিলাম, বিয়োগ ছিল, এটা কাজ আলাদা, এটা কাজ আলাদা। আমরা বিচ্ছিন্ন করে দেখলাম যে 16টায় 2 to the power a, এখানে 8টা 2 to the power a, 2 to the power a কমন নিলাম, 16 বিয়োগ 8 থাকলো আর নিচে 2টা থাকলো, এখানে 4 কে 2 দ্বারা ভাগ করে, তাহলে আমরা এখানে উপরে 8 পেলাম, নিচে 2 পেলাম, তাহলে 4 দুগুণে 8। আশা করি অঙ্কটা বুঝছো, বারবার প্র্যাকটিস করবে। আর অঙ্ক বলে অনেক সময় ডিজিট পরিবর্তন করে, a পরিবর্তন করে x দিবা, x পরিবর্তন করে p দিবে, বারবার অঙ্কগুলো প্র্যাকটিস করবে। এগুলো তেমন ধরনের চেহারা পরিবর্তন হয় না, শুধু ওই x y বা a এ ধরনের পরিবর্তনগুলো হয়। তোমরা এই ধরনের পরিবর্তন করে অঙ্কগুলো বারবার করবে, বাসায় বসে বারবার করবে। এবার আমরা দেখি শেষ অঙ্ক আমাদের 3 into 2 to the power p minus 4 into 2 to the power p minus 2, এখানে থাকছে 2 to the power p minus 2 to the power p minus 1। আমরা দেখব মাইনাস আছে, আমরা এই অংশটুকু আলাদা করবো, এই অংশটুকু আলাদা করবো। এখানে তেমন কোনো কাজ নাই, 3 into 2 to the power p মাইনাস, এখানে কাজ আমাদের আছে। আমরা কাজটি দেখবো যে 4 into 2 to the power p যদি থাকে তাহলে নিচে 2 স্কয়ার হবে, মাইনাস আছে, মাইনাসের ক্ষেত্রে ভাগ হয়ে যাবে। আর আমরা এখানে 2 to the power p নিব, মাইনাস 2 to the power p বাই আমরা এখানে 2 নিব। দেখো বিয়োগের সময় আমরা ভাগ করে দিলাম, এখানে 1 বসাবার দরকার নাই, আমরা সমান দিব। এখানে আমাদের 4 আর 4 কেটে যাবে, তাহলে আমরা যদি 2 to the power p কমন নিই তাহলে 3 minus 1 হবে। ভালোভাবে দেখো,
টু টু দি পাওয়ার পি, টু টু দি পাওয়ার পি কমন দিলাম, তাহলে এখানে থাকলো 3 আর এখানে এটা কাটা গেলে থাকবে 1 থাকবে। আর নিচে যদি আমরা কমন নিই টু টু দি পাওয়ার পি, তাহলে থাকবে এখানে 1 মাইনাস 1/2। তাহলে আমরা এটা রেখে দিলাম, থাকলো এখানে 2 আর নিচে আমরা লসাগু করব, বিয়োগ আছে 2 মাইনাস 1 ইকুয়াল টু 2/1/2। আবার যৌগিক ভগ্নাংশ, আমরা যৌগিক ভগ্নাংশ থাকলে লব গুণিত হরকে লব করবো, লবকে হর করবো সমান 4। আমরা অঙ্কটি দেখলাম, এটার 4 উত্তর। তো তাহলে পরে অঙ্কগুলি বুঝতে পারছো, যখন যোগ বিয়োগ থাকবে তখন আলাদা আলাদা অংশ আমরা কাজ করব। কাজ করতে গিয়ে এখানে আমরা দেখছি যখন পাওয়ার সংযুক্ত থাকছে তখন আমরা তাকে আলাদা করে দিলাম। পৃথক করতে গেলে মাইনাস থাকলে আমরা ভাগ করব, প্লাস থাকলে গুণ করব। আমরা বিষয়টি আশা করি বুঝতে পারছি। তারপরে আমরা কমন নেওয়ার পরে আমরা করলাম কি, যে যোগ বিয়োগের কাজ করলাম, ভগ্নাংশের কাজ করলাম। যখন যে গাণিতিক প্রক্রিয়া আসবে আমরা সেটি এখানে প্রয়োগ করব। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। একই কথাই বলছি যে ডিজিট পরিবর্তন করে, অর্থাৎ আমাদের অক্ষর প্রতীকগুলো, অর্থাৎ এর জায়গায় এক্স, এক্স এর জায়গায় পি, পি এর জায়গায় এম, এভাবে অক্ষর প্রতীকগুলো পরিবর্তন করে অঙ্কগুলি আমরা বারবার প্র্যাকটিস করব। তাহলে পরে ইনশাআল্লাহ অঙ্কে তেমন কোনো সমস্যা হবে না। অঙ্কগুলি খুবই সহজ, প্র্যাকটিস করেই মনে রাখতে হবে। তো ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।